মায়ার নবী রহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে এত কষ্ট সহ্য করেছেন, তারপরেও দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। কোরআনের কথা বলার কারণে নবীজি এত কষ্ট সহ্য করেছেন রে বাবা। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই কাফের মুশরিকদের এত কষ্ট সহ্য করেছেন, তারপরেও মায়ার নবী রহমাতুল লিল আলামিন এত কষ্ট পাওয়ার পরেও কোরআন থেকে দূরে সরে যায় নাই, কোরআনের দাওয়াত চালিয়ে গেছেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন মক্কাতে যখন দিনের দাওয়াত দিলেন, বড় বড় কাফেরদের কাছে যখন মায়ার নবী দিনের দাওয়াত দিলেন, তাদেরকে বললেন, ও মক্কাবাসী, তোমরা যেই ধর্ম নিয়া তোমরা যেই ধর্মের ইবাদত করো, এই ধর্ম হলো ভুল ধর্ম। একমাত্র ধর্ম হলো, সঠিক ধর্ম হলো ইসলাম ধর্ম। এতদিন তোমরা যে মূর্তি পূজা করেছো, এই ধর্ম থেকে তোমরা দূরে সরে এইবার তোমরা ইসলাম ধর্ম মেনে নাও। ওই মক্কার কাফের মুশরিকেরা আল্লাহ রসুলের উপর এত আঘাত, কথার মাধ্যমেও আঘাত, পাথরের মাধ্যমেও আঘাত, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে এত কষ্ট দিল, রক্তাক্ত করল। আল্লাহ রসুল এইবার মনে মনে চিন্তা করলাম, যেহেতু মক্কার বড় বড় কাফেররা আমার কথা শুনতেছে না, তায়েফে গেলে মনে হয় তারা আমার কথা শুনবে, তায়েফের নেতারা আমার কথা শুনবে। তায়েফে যাওয়ার পরে যদি আমি ইসলামের দাওয়াত দিই, আমার কথা তারা শুনবে, আমার কথা তারা মানবে। কিন্তু যখন মায়ার নবী রহমাতুল লিল আলামিন তায়েফে গেল, যাওয়ার পরে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, ওই কাফের মুশরিকেরা তায়েফের বড় বড় নেতারা আল্লাহ রসুলকে আরো কষ্ট দেওয়া শুরু করলো, বেশি কষ্ট দেওয়া শুরু করলো। আল্লাহ রসুলের উপর এত আঘাত, এত নির্যাতন, এত কষ্ট। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কি পরিমাণ কষ্ট দিল ওই তায়েফের লোকেরা। তায়েফের বড় বড় নেতা যুবক ছেলেপেলেদেরকে লেলিয়ে দিল, তাদেরকে বলল, এই মুহাম্মাদকে তোমরা আঘাত করতে থাকো, আঘাত করতে থাকো, এই মুহাম্মাদকে রক্তাক্ত করো, কারণ এই মুহাম্মাদ ইসলামের দাওয়াত দিতেছে, আমাদের বাপ দাদাদের ধর্ম এই জমিন থেকে বিদায় করতে চাইতেছে, ইসলামের দাওয়াত দিতেছে, এক আল্লাহর ইবাদতের কথা বলি, অতএব তাকে তোমরা রক্তাক্ত করো। এই বখাটে যুবকেরা মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আরো বেশি আঘাত করা শুরু করে দিল। তায়েফের যুবকেরা হাতের মধ্যে পাথর নিয়ে মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে এমন ভাবে তার শরীরে আঘাত করা শুরু করল, রসুলের শরীর থেকে এমন ভাবে রক্ত জমিনের মধ্যে পড়া শুরু করলো। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমার মায়ার নবী যদি একবার যদি আমি আল্লাহকে বলে এই তায়েফকে তুমি ধ্বংস করে দাও, আমি আল্লাহ ওই তায়েফের সমস্ত মানুষকে আমি আল্লাহ ধ্বংস করে দিব, ওই তায়েফ এলাকাটাই আমি আল্লাহ ধ্বংস করে দিব। জিবরাইল এইবার আল্লাহকে বলতেছে, আল্লাহ, আপনার নবীকে হেফাজত করার জন্য, আপনার বন্ধুকে হেফাজত করার জন্য যদি আপনি আমাকে অর্ডার দেন রে আল্লাহ, আমি ওই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব, তাদের এলাকাকে ধ্বংস করে দিব, পাহাড়ের চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ বলতেছে, না না,
আমার নবী যেইটা মনের মধ্যে স্থির করেছে ওইটাই পূরণ হবে। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এত কষ্ট সহ্য করার পরেও উম্মতের জন্য কত পাগল ছিল নবী, উম্মতকে কত মহব্বত করত, ভালোবাসতো। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন উম্মতকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। এত কষ্ট সহ্য করার পরেও মায়ার নবী উম্মতের জন্য বরদোয়া করে নাই, বরং আল্লাহর কাছে বলেছে, হে মালিক, এই তায়েববাসীকে তুমি হেদায়েত দান করো রে আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিয়েছেন। ওই তায়েববাসীকে একদিন হেদায়েত দান করেছেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তায়েববাসীদের কাছ থেকে এত কষ্ট সহ্য করলেন, এত কষ্ট সহ্য করলেন, তারপরেও তার উম্মতের জন্য বরদোয়া করে নাই। একবার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন মদিনায় নিখোঁজ হয়ে গেল। আল্লাহর নবীকে পাওয়া যাইতেছে না, 3 দিন ধরে নবীজির কোনো খবর নাই। সাহাবাই কেরামরা এত বেশি কষ্ট পাওয়া শুরু করে দিল। আবু বকরের অন্তরে এত কষ্ট, হযরতে ওমরের অন্তরে এত কষ্ট, হযরতে ওসমান গনির অন্তরে এত কষ্ট, হযরতে আলীর অন্তরে এত কষ্ট। মায়ার নবীকে 3 দিন ধরে না পাওয়ার এত কষ্ট রে বাবা, মায়ার নবীকে 3 দিন ধরে না পাওয়ার এত কষ্ট। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখে নবীজি 3 দিন ধরিয়া নবীকে দেখা যাইতেছে না, হযরতে ওমর তরবারি বের করে এবার ওই মদিনায় মুনাফিকদেরকে লক্ষ্য করে বলে, এরে মদিনার মুনাফিক, ভালো করে তোরা শুনে রাখ, নবীকে যদি আমি ওমর যদি খুঁজে না পাই, তাহলে প্রত্যেকটা মুনাফিকদেরকে আমি ওমর কিন্তু হত্যা করে ফেলব। আমি ওমর বলে দিলাম, মুনাফিক যারা রয়েছো, আল্লাহ রসুল কোথায় আছে তোমরা বলো, যদি তোমরা খোঁজ খবর না দাও, আমি ওমর কিন্তু এইবার অন্য রকম হয়ে যাব। আবু বকর এইবার বলে, ওমর ভাই, তোমার মাথা একটু তুমি ঠান্ডা করো রে ওমর ভাই। এবার আবু বকর বললেন, ওমর, আল্লাহর রসুলকে খোঁজার জন্য তুমি আমি চলো আল্লাহর রসুলকে খুঁজে নিয়ে আসি। হযরতে ওমরে ফারুক এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে খোঁজার জন্য চলে গেল। কোথায় আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে পাওয়া যাবে? এইবার ওমর চলে গেল, আবু বকর এবং ওমর দুজন চলে গেল রসুলকে খোঁজার জন্য। যাইতে যাইতে একটা মরুভূমির মধ্যে একজন রাখালের সঙ্গে দেখা হয়ে গেল। রাখালকে এইবার জিজ্ঞাসা করলো, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খুঁজে পাইতেছি না 3 দিন ধরে। ও রাখাল ভাই, তুমি কি খোঁজ দিতে পারবা কিনা আমার নবীর? রাখাল এইবার বলতেছে, তোমাদের নবীকে অমুক একটি পাহাড়ে একটি গুহার মধ্যে ইয়া হাবলি উম্মাতি, ইয়া হাবলি উম্মাতি বলিয়া জিকির করতে আমি শুনেছি 3 দিন আগে। 3 দিন ধরিয়া ইয়া হাবলি উম্মাতি, ইয়া হাবলি উম্মাতি বলিয়া জিকির করতেছে ওই গুহার মধ্যে। আবু বকর চলে গেল, ওমর এইবার চলে গেল। আবু বকর এইবার মায়ার নবীর কাছে গিয়া বলে, ও রহমতের নবী, আপনি এইবার মাথা এইবার সেজদা থেকে উঠান রে নবী। আল্লাহ রসুল সেজদায় পড়িয়া উম্মতের টেনশন করতেছে, ইয়া হাবলি উম্মাতি, ইয়া হাবলি উম্মাতি।
আমার উম্মতের কি উপায় হবে রে মালিক, আমার উম্মতের কি উপায় হবে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার আবু বকর, যেই আবু বকরকে আপনি নবী মহব্বত করেন, ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আবু বকর। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন থেকে আপনি আমি আবু বকরকে বলেছেন আবু বকর আমার সঙ্গে হিজরত কিন্তু করা লাগবে মদিনায়, ওই দিন থেকে আমি আবু বকর আর রাতের বেলা ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিয়ে হিজরত করেছি। যখন গুহার মধ্যে আমি আপনি যখন ছিলাম, কাফেররা যখন তালাশ করা শুরু করলো, আমি যখন গুহার মধ্যে ছিলাম, আপনি যখন ক্লান্ত ছিলেন, আমার উরুর উপরে আপনি মাথা দিয়া ঘুমাইছেন। আমি আবু বকর এই পায়ের গোড়ালিগুলি আমি গর্তের মধ্যে দিয়েছিলাম। গর্তের মধ্যে দেওয়ার পর আমি আবু বকরের পায়ের মধ্যে বিষাক্ত সাপ দংশন করেছে রে নবী। তারপরে আমি আবু বকর আপনাকে ডাক দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আবু বকর এসেছি রে নবী, আপনি সেজদা থেকে মাথা উঠান। মায়ার নবী রহমাতুল লিল আলামিন তারপরেও সেজদা থেকে মাথা উঠাই না, সেজদায় পড়িয়া শুধু বলে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে? এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের যত আমল রয়েছে, যত ইবাদত রয়েছে, যত নেকি রয়েছে, সবগুলি আপনার উম্মতকে আমি আবু বকর দিয়া দিলাম রে নবী। তারপরেও আপনি সেজদা থেকে মাথা উঠান। মায়ার নবী তারপরেও সেজদা থেকে মাথা উঠাই না। আল্লাহ রসুল তারপরেও সেজদা থেকে মাথা উঠাইল না। এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে আপনাকে না দেখতে পেয়ে আমি ওমরের অন্তরটা একেবারে কষ্টদায়ক হয়ে গেছে। আমি ওমর এত কষ্ট পেয়েছি, যেই নবীকে না দেখা পর্যন্ত আমি ওমর থাকতে পারি না, আমি ওমর থাকতে পারি না রে নবী। ও নবী, আমি ওমর, সেই ওমর যে ওমর তরবারি নিয়ে আপনাকে হত্যা করার বদলে আমি আপনার হাতে তরবারি জমা দিয়ে কালিমা পড়েছি রে নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের জীবনে যত ইবাদত রয়েছে, যত নেকি রয়েছে, সব কিছু আপনার উম্মতদেরকে আমি ওমর দিয়া দিলাম। তারপরেও আপনি সেজদা থেকে মাথা উঠান। নবীজি তারপরেও সেজদা থেকে মাথা উঠাই না। এবার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম সেই ওসমান, আমার যত সম্পদ আছে সব কিছু আমি ইসলামের জন্য দেওয়ার জন্য প্রস্তুত, অনেক সম্পদ দিয়ে দিছি। ও নবী, আর যত আমল করেছি, যত ইবাদত করেছি, সব ইবাদত আমি আপনার উম্মতদেরকে দিতে চাই। তারপর আপনি মাথা উঠান, তারপর আপনি কানবেন না। মায়ার নবী তারপরেও মাথা উঠাই না। এবার হযরতে আলী আসলেন। আলী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত ইবাদত আছে সব আপনার উম্মতদেরকে দিয়া দিব, তারপরেও আপনি মাথা উঠান রে নবী। এবার আলীও উঠাই। এইবার আলীর কথা শোনে না। আলী এইবার চিন্তা করলো, যেহেতু আমরা 4 জন নবীকে ডাক দিয়েছি, নবী শুনে নাই, এখন মনে হয় আমার নবী এইবার হাসান হুসাইনের কথা শুনবে, হযরতে ফাতেমার কথা শুনবে। কারণ ফাতেমাকে নবী এত মহব্বত করেন, ভালোবাসেন, যেই মহব্বত অন্য কাউকে নবী করেন না। এবার মায়ার নবীর কাছে ফাতেমা চলে আসলো।
আসার পরে বলতেছেন, ও আব্বা জান, আপনি সেজদা থেকে মাথা উঠান, এই যে দেখেন হাসান এবং হুসাইনকে নিয়ে এসেছি রে নবী, এই যে দেখেন আপনার সে আদরের নাতি হাসান এবং হুসাইনকে নিয়ে এসেছি। 3 দিন ধরে আপনাকে তারা না দেখতে পেয়ে এত তারা কান্নাকাটি করেছে, এত চোখের পানি ফেলেছে রে নবী। 3 দিন ধরে আপনাকে না পাওয়ার কারণে আমি মাকে ডাক দিয়া বলে, মা গো মা, আমার নানাকে না দেখা পর্যন্ত আমাদের ক্ষুধা নিবারণ হইতেছে না, আমরা বড় ক্ষুধার্ত, যতই খাবার খাই না কেন পেটের মধ্যে পেট ভরে না, খাবার খেয়ে আমরা তৃপ্তি পাই না যতক্ষণ পর্যন্ত নানা জানকে আমরা না দেখতে পাই। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদক রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ রসুল এইবার হাসান হুসাইনের কথা শোনা মাত্র এইবার সেজদা থেকে মাথা উঠাইলেন। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও নবীকে সুসংবাদ জানায় দাও, ওই নবী হাসরের ময়দানে যখন আমি আল্লাহর কাছে উপস্থিত হবে, তার উম্মতদেরকে নিয়ে নবী যে এত টেনশন করে, এত টেনশন করে, এত টেনশন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ বলে দিলাম, নবী যখন বলবে এই উম্মতকে জান্নাতে নিতে চাই, আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। নবী যার ব্যাপারে বলবে এই উম্মতকে জাহান্নামে দাও, আমি আল্লাহ জাহান্নামে দিয়া দিব। ওই নবী যাদেরকে জান্নাতে দিতে বলবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিব, আর যাদেরকে জাহান্নামে দিতে বলবে আমি আল্লাহ জাহান্নামে পাঠায় দিব। এরে আল্লাহর বান্দা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফের মুশরিকরা এত কষ্ট দেওয়ার পরেও নবীজি তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, বরং তাদের জন্য রহমতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। ওই তায়েফবাসীরা নবীকে এত কষ্ট দিল, এত মারধর করলো, রক্তাক্ত করলো, নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরাইলো, রক্ত ঝরানোর পরেও তারপরেও আল্লাহ রসুল তাদের জন্য বরদোয়া করেন নাই, বরং রহমতের দোয়া করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে আমি আপনি পাওয়ার পরেও নবীজির আদর্শ মোতাবেক আমরা চলতে চাই না, নবীজির সুন্নাত মোতাবেক আমরা চলতে চাই না। বড়ই আফসোসের বিষয়, আমাদের সব থেকে বড় বুদ্ধিমানের কাজ হবে যে নবীজির আদর্শকে মেনে নিয়ে, নবীজির সুন্নাতটাকে মেনে নিয়ে আমরা যদি চলতে পারি, তাহলেই কিয়ামতের দিন আল্লাহ রসুল আমাদের পক্ষে সাক্ষী দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির পেয়ারা উম্মত হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।